السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে প্রায় 4-5 দিন পরে পুনরায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলে তার কৃতজ্ঞতা প্রকাশ করব। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মঙ্গলবার, আজকের দিনে আমরা আকীদার কোন বিষয়কে উপস্থাপন করে থাকি। তা আপনারা গত সপ্তাহে মঙ্গলবারে তাবাররুক সম্পর্কে শুনেছিলেন, তাই না? কোন জিনিস থেকে তাবাররুক নেওয়া জায়েজ এবং কোন জিনিস থেকে তাবাররুক নেওয়া জায়েজ নয়, এই বিষয়টি অসম্পূর্ণ থেকে গেছে। অসম্পূর্ণ বলতে একটা দিক দিয়ে আলোচনা হয়েছে, আর একটি দিক বাকি আছে। তো সেই দিকটা যেটা বাকি রয়েছে, অর্থাৎ শরীয়তে যে সব জিনিস দ্বারা তাবাররুক নেওয়া যায় তার বিস্তারিত বিবরণ, বুঝতে পারলেন? তো আমরা পূর্বের আলোচনায় জানতে পেরেছিলাম যে পাথর, বৃক্ষ কিংবা কবর, দেওয়াল, এগুলো থেকে তাবাররুক নেওয়া, বরকত অর্জন করা হারাম, জায়েজ নয়। অনুরূপভাবে সালেহীনদের কোনো জিনিস যদি থাকে, সেই জিনিস দ্বারাও বরকত নেওয়া জায়েজ নয়। যেমন অনেক মানুষ করে যে যারা সালেহীন আছে, সৎ লোক আছে, আল্লাহর ওলি মনে করে, আর হতে পারে আল্লাহর ওলি, এতে মানে বাস্তবে আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি তারাই যারা শরীয়তকে পালন করে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, বুঝতে পারলেন? তো তাদের যে পান করা পানি, ঝুটা পানি, সেটা পান করে বরকত নেওয়ার উদ্দেশ্যে, অথবা তাদের ঘাম নিজের শরীরে লাগায়, তাদের শরীরে লাগা জিনিস নিজের শরীরে ব্যবহার করে কিংবা নিজের শরীরে স্পর্শ করে। অনেক সময় অনেক মানুষ কি করে, যখন সন্তান জন্ম হয় সেই সন্তানকে কোনো সৎ মানুষের কাছে নিয়ে যায়, মানে মানুষের নিকটে যিনি সৎ তাদের ধারণা অনুযায়ী, আর বাস্তবেও সৎ হতে পারে, তো তার নিকটে নিয়ে যায় এবং তাহনিক করায়। তাহনিক মানে কি? তাহনিক মানে যে নবজাত শিশুর মুখে কোনো সৎ ব্যক্তির মুখে কোনো জিনিস দিয়ে সেই জিনিসটা তার নবজাত শিশুর মুখে দেওয়া, মানে প্রথম থুথু কিংবা মুখের তরলতা যাতে কোনো সৎ মানুষের সেই নবজাত শিশুর মুখে যায়, এই কারণে তো এটা করে। তো এগুলো কি জায়েজ? জায়েজ নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে এগুলো করা হতো তিনার সাথে। তো তিনার সাথে এটা খাস, অন্য কারো সাথে নয়। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম বলেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেন, সেই উযু বা যেগুলো বেঁচে থাকতো সেই উযুর পানি, তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো যেসব জিনিস থাকতো, সেগুলো দ্বারা মানুষ বরকত নিত। কি নিত? বরকত নিত। আর এগুলো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। এটার উপরে সালেহীন সৎ মানুষদের জিনিসকে এর উপরে কিয়াস করা যাবে না, কারণ পার্থক্য আছে। তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, সর্বোত্তম নবী,
সম্মানিত নবী, তো তাকে তার উপরে অন্য কোনো মানুষকে কি করে অনুমান করা যায়, কিয়াস করা যায়, বুঝতে পারলেন? তো অনেক পার্থক্য রয়েছে, যেটা অনেকগুলো। যদি এটা জায়েজ হতো, তো নবীর পরে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে চার সাহাবীকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তো এদের ঘাম দ্বারা মানুষ বরকত নিত, তাই না? এদের শরীরের লাগা কাপড় দ্বারা মানুষ বরকত নিত। যদি সঠিক হতো যে আল্লাহর নবীর পরে কোনো অলির জিনিস দ্বারা বরকত নেওয়া যদি এটা জায়েজ হতো, তাহলে এদের দ্বারা নিত কি নিত না সাহাবায়ে কেরাম? আল্লাহর নবী নিজের জীবনেই স্পষ্ট করেছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ ব্যক্তি কিংবা বেশি ফজিলত, সবচেয়ে উত্তম ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর সাহাবায়ে কেরাম তা থেকে কি বরকত নিয়েছেন, তাবারুক নিয়েছেন? নেননি। তো তারপরে অন্য কোনো ব্যক্তি কে আছে যে তার দ্বারা তাবারুক নেওয়া যাবে? বুঝতে পারলেন? তো এই ধরনের তাবারুক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের ব্যক্তির সাথে খাস, তিনার জীবদ্দশায়, বুঝতে পারলেন? আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তির উপরে অন্য ব্যক্তিকে কিয়াস করা যাবে না, বুঝতে পারলেন? আর পুরোপুরি সালেহিন দ্বারা তাবাররুক নেওয়া যাবে না, এটাও সঠিক নয়। কিছু কিছু জিনিস আছে যা দ্বারা তাবাররুক, বরকত নেওয়া যাবে। তাবাররুক শব্দ আশা করি আপনারা সকলেই বুঝেন, কারণ এই শব্দটি প্রচলিত, ব্যবহার করে যে তাবাররুক নিতে হবে মানে বরকত অর্জন করতে হবে। তো সালেহিন দ্বারা তাবাররুক নেওয়া জায়েজ হবে, যেমন তাদের আমল দ্বারা, মানে তাদের মতো যদি আপনি আমল করেন, তারা যেমন সৎ আমল করে সালেহিন হয়েছে, সৎ মানুষের অন্তর্ভুক্ত হয়েছে, তো সেই মতো আমল করলে তাবাররুক আছে, এতে বরকত আছে কি নেই? বরকত আছে। অনুরূপভাবে তাদের যদি আপনি অনুসরণ করেন, তারা যেভাবে তাকওয়া অবলম্বন করেছে, তারা যেভাবে আল্লাহকে ভয় করতেন, তারা যেভাবে সরল পথে অবিচল থেকেছেন, সেভাবে যদি আপনি চলেন, তাহলে এতে তাবাররুক, বরকত আছে কি নেই? এতে বরকত আছে। আর তাদের ইলম থেকে যদি আপনি উপকৃত হন, তো এতেও বরকত আছেন। আর এটা শরীয়ত সম্মত, এটা কি শরীয়ত সম্মত, আর শরীয়ত এতে এর প্রতি উদ্বুদ্ধ করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে বলেন, তার কালাম মাজিদে বলেন যে قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত, যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে উত্তম আদর্শ রয়েছে। কি রয়েছে? উত্তম আছে। ওয়াল্লাযিনা মাআহু, এবং যারা তার সাথে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিল। তাহলে উত্তম আদর্শ মানে কি? তার মতো যদি আপনি চলেন, তো এতে বরকত আছে, আছে কি নেই? অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন সূরা মুমতাহিনার 60 নম্বর আয়াতে, যে লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে তোমাদের জন্য তাদের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে সেই ব্যক্তিদের জন্য যারা আল্লাহর প্রতি আশা রাখে এবং শেষ দিবসের প্রতি আশা রাখে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নবীর মতো জীবন গড়ে তোলা, নবীর অনুসরণ করা, কোরআন হাদিস অনুযায়ী চলা, এতে কি আছে? বরকত আছে। এটা হচ্ছে তাবাররুকের অন্যতম বৈধ উপায়, যা দ্বারা আমরা তাবাররুক নিতে পারি, বরকত অর্জন করতে পারি। সালেহিনদের মতো চলে আমরা বরকত নিতে পারি। এর আরেকটি দলিল আছে, যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উকতুদু বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া উমর, যে তোমরা আমার পরে আবু বকর ও উমরের অনুসরণ করো, আবু বকর ও উমরের অনুসরণ করো। তাহলে এতে বোঝা যায় যে তাদের অনুসরণ করতে গেলে নেকি আছে এবং বরকত আছে। তারপর আল্লাহ নবী হাদিসে বলেন না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাতকে এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরো। তাহলে ইনাদের মতো চলতে গেলে এতে বরকত আছে, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে আমরা যদি সালেহিনদের বৈঠকে বসি,
সালেহিনদের বৈঠকে বসি, তাদের সঙ্গ অবলম্বন করি, তাদের সঙ্গে থাকি এবং তাদের ইলমি মজলিসে বসি, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করে সেই মজলিসে যদি বসি, তাহলে এর দ্বারাও আমরা বরকত অর্জন করতে পারি, তাই না? যেমন এখানে আপনারা বসে আছেন, তো এই মজলিস কি বরকতের মজলিস কি মজলিস নয়? যে মজলিসে উপস্থিতকারীদের জন্য ফারিস্তাগণ দোয়া করে, আর এর বিশেষ ফজিলত রয়েছে। যেমন একটি হাদিস আপনাদেরকে বলি, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, যে আল্লাহর ফেরেশতা তারা রাস্তায় ঘোরাফেরা করে, তারা রাস্তায় ঘোরাফেরা করে। ইয়ালতামিসুনা আহলা যিকরি, তারা আহলে জিকিরকে সন্ধান করে, খুঁজে যে আল্লাহকে কে স্মরণ করছে, আল্লাহকে কে স্মরণ করছে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনা আল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, যখন তারা কোন সম্প্রদায়কে, কিছু লোককে পায় আল্লাহ তাআলাকে স্মরণ করা অবস্থায়, আল্লাহ তাআলার জিকির করে, তখন তারা আওয়াজ দেয় যে এসো, তোমাদের প্রয়োজন কি, তোমাদের প্রয়োজন। ক্বালা ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া, তখন তারা নিজের পর দ্বারা, নিজের ডানা দ্বারা তাদেরকে পরিবেষ্টন করে ফেলে, তাদেরকে কি করে ফেলে? পরিবেষ্টন করে ফেলে। তারপরে তাদের রব, মানে ফারিস্তাগুলোর রব জিজ্ঞাসা করে, অথচ আল্লাহ তাআলা তো সবই জানছে, জানেন কি জানেন না, তারপরও একটা মানে জিজ্ঞাসা করেন যে মা ইয়াকুলু ইবাদি, যে আমার বান্দাগণ তারা কি বলে। তো ফারিস্তাগণ বলবে যে ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, তারা বলবে যে আপনার বান্দারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনার বড়ত্ব বর্ণনা করছে, আপনার প্রশংসা করছে, আপনার মর্যাদা বর্ণনা করছে, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করছে। তখন আল্লাহ তাআলা কি বলবেন যে ফায়াকুল হাল রাআউনি ক্বাল ফায়াকুলুনা লা ওয়াল্লাহি মা রাআউকা, আল্লাহ তাআলা বলবেন যে তারা কি আমাকে দেখেছে? তারা যে আমার পবিত্রতা বর্ণনা করছে, আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার মর্যাদা বর্ণনা করছে, তো তারা কি আমাকে দেখেছে? ফারিস্তাগণ কি বলবে যে না, তারা তো আপনাকে দেখেনি। তখন আবার আল্লাহ তাআলা বলছে যে ওয়া কাইফা লাউ রাআউনি ক্বালা ইয়াকুলুনা লাউ রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদা, যে কেমন করে তারা দেখেনি তো আমার এইরকম ভাবে পবিত্রতা বর্ণনা করে, যদি তারা আমাকে দেখে তাহলে কিভাবে তারা পবিত্রতা আমার জিকির করবে। তখন ফারিস্তাগণ বলে যে আপনাকে যদি তারা দেখে নেই তাহলে আরো বেশি আপনাকে স্মরণ করবে, আরো বেশি আপনার জিকির করবে, বেশি করে আপনার তসবিহ পাঠ করবে, আপনার মর্যাদা তুলে বলবে, বর্ণনা করবে। তখন আবার তারা আল্লাহ তাআলা বলবেন যে তারা কি চাইছে আমার কাছে, তারা আমার কাছে কি চাইছে? তো ফারিস্তাগণ বলবে যে তারা আপনার কাছে জান্নাত চাইছে। কি চাইছে? জান্নাত চাইছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তারা কি জান্নাত দেখেছে? তো ফারিস্তাগণ বলবেন না, তারা জান্নাত দেখেনি হে আমাদের প্রতিপালক। তখন যদি তারা দেখে নেয় তাহলে কিভাবে কি করবে? তখন ফারিস্তাগণ আবার বলবে যদি তারা জান্নাতকে দেখে নেয় তাহলে আরো প্রবল ভাবে আপনার কাছে জান্নাত চাইবে, এর প্রতি আরো আগ্রহী হবে। বুঝতে পারলেন? তখন আবার আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তারা কি থেকে আশ্রয় চাইছে। তখন ফারিস্তাগণ কি বলবে যে তারা জাহান্নাম থেকে তোমার আশ্রয় চাইছে। কি থেকে? জাহান্নাম থেকে তোমার আশ্রয় চাইছে। তখন আবার ফারিস্তাগণ বলবে, না, আল্লাহ তাআলা বলবেন যে তারা কি জাহান্নামকে দেখেছে, সচক্ষে দেখেছে? ফারিস্তাগণ বলবে যে তারা দেখেনি। তখন আল্লাহ তাআলা বলেন যে যদি তারা জাহান্নামকে দেখে নেই তাহলে কিরকম তারা আরো আমার কাছে সেই জাহান্নাম থেকে আশ্রয় চাইবে। ফারিস্তাগণ বলেন যে না, তারা আরো প্রবল ভাবে আশ্রয় চাইবে আপনার, এবং সেই জাহান্নামকে ভয় করবে, জাহান্নাম থেকে যেভাবে চলতে গেলে বাঁচবে সে রাস্তা অবলম্বন করবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে ফাউশহিদুকুম, দেখেন, মনে রাখেন আর স্মরণ করবেন সবসময় আল্লাহ তাআলাকে।
ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, আন্নী কদ গফারতু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা হয়তো অনেক সময় একাকী ভাবে আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, মনে ভাবি যে আমার আমল মনে হয় কেউ জানতেই পারলো না আল্লাহ তাআলা। কিন্তু এখানে দেখেন যে ফারিস্তাগণ সকলেই, কত এর পূর্বে কথাগুলো শুনলেন তো, যে ফারিস্তাগণ পর দ্বারা আপনাদেরকে, যারাই আল্লাহর জিকির করে তাদেরকে পরিবেষ্টন করে ফেলে, তারা এক অপরকে ডাকে, আল্লাহ তাআলা এই সব যেগুলো বলা হলো সেগুলো কথোপকথন হয় ফারিস্তাদের মাঝে। শেষে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি যে আমি তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা তো এমনিতে ক্ষমা করে দিতে পারে, এটা একটা সম্মান, এটা একটা মর্যাদা, যে আমি তোমাদেরকে সাক্ষী, মানে ফারিস্তাদেরকে বলছে। তখন ফারিস্তাগণের মধ্যে কোন এক ফারিস্তা বলবে যে অমুক ব্যক্তি তাদের মধ্যে নয়, সে তো কোনো প্রয়োজনে এসেছিল। বুঝতে পারছেন যে আপনি তাদেরকে ক্ষমা করলেন যে তারা আপনাকে স্মরণ করে, আপনার জিকির করে, কিন্তু অমুক ব্যক্তি আসলে আপনাকে স্মরণ করার জন্য আসেনি, নিজের কোনো প্রয়োজনে এসেছিল। তো আল্লাহ তাআলা কি বলবেন যে হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে সে তাদের সাথে বসেছে যাদের সাথে বসার কারণে সে দুর্ভাগ্য হয়ে ফিরে যাবে না, মানে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পারলেন? তার এই যে তাবাররুক, এটাই হচ্ছে তাবাররুক নেওয়ার পথ। এইভাবে আমরা বরকত অর্জন করতে পারি সালেহিনদের সোহবতে থেকে, তাদের সঙ্গ অবলম্বন করে, আহলে ইলমদের মজলিসে বসে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে। বুঝতে পারলেন? তো এই সব বৈধ পথ আপনাদেরকে বলা হয়েছে পূর্বের আলোচনাতেও। আর এখানে যে আগে যে কথাগুলো আমি বলতে যাচ্ছি, যে শরীয়ত সম্মত যেগুলো কারণ রয়েছে, যে কারণ অবলম্বন করে আমরা তাবারুক নিতে পারি, সেগুলো এক এক করে বলার চেষ্টা করব। কারণ শরীয়তে এটা স্পষ্ট করেছেন যে দুই দিকটাই স্পষ্ট করেছে যে আমরা যেভাবে তাবারুক নিতে পারি না, যেভাবে আমরা বরকত অর্জন করতে পারি না, সেটাও স্পষ্ট কোরআন ও হাদিসে। আর যেভাবে আমরা তাবারুক নিতে পারি, বরকত নিতে পারি, সেগুলো শরীয়তে স্পষ্ট করা হয়েছে। বুঝতে পারলেন? তো আসুন সেগুলো আমরা জানার চেষ্টা করি সংক্ষিপ্ত ভাবে। এর তো প্রশস্ত বিষয়, তারপরও আমরা জানবো। এই কারণে জানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এগুলোর উপরে আমল করব, এগুলোর উপরে কি করব? আমল করব। এইভাবে আমরা বরকত অর্জন করতে পারি। কারণ মানুষের একটা স্বাভাবিক বিষয় যে বরকত মানে কি? বৃদ্ধি হওয়া, কোনো জিনিসের বেশি হওয়া। তো মানুষ যখন জানবে যে এই জিনিস দ্বারা আমার মর্যাদা সমুন্নত হবে কিংবা আমার কোনো জিনিস বৃদ্ধি পাবে, তখন মানুষ সেই দিকে ধাবিত হয় কি হয় না? স্বাভাবিকভাবে ধাবিত হয়। তো আমরা সেগুলো জানি। তো সর্বপ্রথম যেটা তাবাররুকের উপায়, সেটা হচ্ছে আল্লাহর তাকওয়া অবলম্বন করা। কি অবলম্বন করা? আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করা। এই ব্যাপার আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে যদি জনবস্তি তারা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতে। কি অবলম্বন করতো? তাকওয়া মানে আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা উন্মুক্ত করে দেব। বুঝলেন? তাহলে তাকওয়া যদি আপনি অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে আপনি শরীয়ত অনুযায়ী জীবন যাপন করেন, শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, তো বিভিন্ন দিক থেকে বরকত আসবে। বুঝলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, তার জন্য আল্লাহ তাআলা এক পথ বের করে দেন, আর তাকে এমন ভাবে রুজি দেয় যে সে অনুভবও করতে পারে না। সে কি অনুভবও করতে পারে না। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। এবার তাকওয়া কোন জিনিস আপনারা শুনেছেন, তারপরে একটু ইঙ্গিত করে দিই। তাকওয়া হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণে আমল করা, আল্লাহ তাআলার তাতে আমল করা, তার তৌফিকে, যে আমলে আল্লাহ তাআলার সওয়াব আশা হয়, আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার নিকটে সওয়াবের আশা করা হয়, এবং আল্লাহর জন্য আল্লাহর অবাধ্যতাকে ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি না করা। বুঝলেন?
আল্লাহ তাআলার আযাবের ভয়ে। এক কথায় আল্লাহ তাআলার আদেশ সমূহকে পালন করা আর তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে তাকওয়া। বুঝলেন? দ্বিতীয় যেটা তাবাররুকের উপায়, সেটা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনুল কারীম। আমরা তো তাবাররুক বলে অনেক কিছু করি, কি করি না? ওলিদের পীরদের কাছে যাই, আর অমুক করি তমুক করি, অনেক কিছু করি, যেগুলো শিরক পর্যন্ত হয়। কি হয়? শিরক হয়ে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তো তাবাররুকের উপায় নেন, গ্রহণ করেন। যে উপায় অবলম্বন করে আপনি তাবাররুক অর্জন করতে পারেন, বরকত অর্জন করতে পারেন, কোরআনুল কারীম, কোরআনুল কারীমের তেলাওয়াত। কারণ কোরআনুল কারীমকে মুবারক কিতাব বলা হয়েছে, বরকতময় কিতাব। আর এটা শিফা, আরোগ্য, এর দ্বারা আরোগ্য লাভ করা হয়। হৃদয়ের রোগ থেকে আরোগ্য লাভ করা হয়, শারীরিক রোগ থেকে আরোগ্য লাভ করা হয়। হৃদয়ের রোগ কি? হৃদয়ের রোগ হচ্ছে শুবহাতের রোগ, মানে সংশয়ের রোগ, যে সংশয়ের কারণে মানুষ শরীর থেকে আলাদা হয়ে যায়। বুঝতে পারলেন? প্রবৃত্তির রোগ। আর শারীরিক রোগ, আপনাকে জ্বর হয়েছে, আর কিছু হয়েছে, যে কোনো রোগ থেকে কোরআন পাঠ করে ফু দিয়ে আরোগ্য লাভ করা হয়। তো এটা একটা বরকতের উপায়, কি উপায় নয়? উপায়। আল্লাহ তাআলা বলেন সূরা সাদের 29 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যে এটি কিতাব আমি নাযিল করেছি আপনার উপরে, মুবারাক কিতাব, যাতে তারা তার আয়াতের উপরে গবেষণা করে আর বোধ সম্পূর্ণ ব্যক্তিরা নসিহত অর্জন করে। বুঝলেন? তাহলে এটা একটা। তৃতীয় হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে আপনি তাবারুক নিতে পারেন, বুঝলেন, বরকত অর্জন করতে পারেন অনেক বিষয়। যেমন আল্লাহর নবী বিবাহিত মানুষের জন্য দোয়া দিতেন। কি দোয়া দিতেন? বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। যে আল্লাহ তাআলা আপনার জন্য বরকত দিন, আপনার উপরে, এবং আপনাদের দুইজনের মাঝে কল্যাণে একত্রিত করুন। তো এটা, এই দোয়া দিয়ে বরকত মানে হয়। বুঝলেন? অনুরূপ ভাবে সেই ব্যক্তির জন্য দোয়া করা হয় যে খাবার খাওয়ায়, তার জন্য কি দোয়া করা হয়? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমরা শুধু খেয়ে নি, কিন্তু দোয়া দিতে ভুলে যাই, তাই না? তো এটা নয়, এই দোয়া আছে যে হে আল্লাহ, তুমি তাদের জন্য বরকত দাও সেই জিনিসে যেটা তুমি তাদেরকে দান করেছো, আর তাদেরকে ক্ষমা করো, তাদের উপরে রহম করো। তাহলে দোয়ার দ্বারা আমরা বরকত নিতে পারি। বুঝলেন? চতুর্থ বিষয় হচ্ছে যে কৃপণতা না করা, লোভ লালসা থেকে নিজেকে রক্ষা করা। এটাও একটা বরকতের কারণ। স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষের কাছে কিছু না কিছু লোভ আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি নিজেকে অনুশীলন করি, প্র্যাকটিস করি, আর একটু গুরুত্ব দিই, মনোযোগী হই, তাহলে এই লোভ লালসাটা আমরা অবৈধ কাজে ব্যবহার করব না। বুঝলেন? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া হাকিম ইন হাযাল মালা খাদিরাতুন হুলওয়াতুন। যে এই মাল, ধন সম্পত্তি, এটা কি সবুজ শ্যামল। যে ব্যক্তি এই নফসের দানশীলতার, উদারতার সাথে সেটা গ্রহণ করবে, তার মালে আল্লাহ তাআলা বরকত দিবে। বুঝলেন? আপনি কামাই করছেন, আপনি মাল অর্জন করছেন, এই নিয়তে যে আপনি খরচ করবেন, আপনি দিনের পথে খরচ করবেন। বুঝলেন? তাহলে এটা আল্লাহ তাআলা কি করবেন? বরকত দিবেন। কিন্তু যে ব্যক্তি অতি আগে থেকেই ভেবে নিচ্ছেন যে আমি খরচ করবো না, অমুক করবো তমুক করবো, আর তাতে কোনো কল্যাণের দিক নেই, তাহলে তাতে আল্লাহ তাআলা বরকত দিবে না। তো অবশ্যই, যেমন আপনারা এখানে এসেছেন অবশ্যই ইনকামের জন্য। তো যদি এর মধ্যে আপনি কিছু সম্পদকে, এর মধ্যে কিছু অংশকে দিনের পথে খরচ করার জন্য, মানুষের সহযোগিতা করার জন্য একটা নির্ধারিত করেন, তো এতে বারাকা দিবে আল্লাহ তাআলা। এটা একটা তাবাররুকের অন্যতম উপায়। বুঝলেন? তো প্রত্যেক জনের ক্ষেত্রে। আর যদি এরকম নিয়ত না করে, কৃপণতার একটা ভাব থাকে, তাহলে সে ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে ওই ব্যক্তির সাথে যে খায় আর তৃপ্তি পায় না। অনেক মানুষ আছে না, যে খায় কিন্তু তৃপ্তি পায় না। তো ওই রকম হবে যে মাল অনেক অর্জন করবে কিন্তু তৃপ্তি পাবে না, আরো করবো, শান্তি পাবে না। বুঝতে পারলেন? 5 নম্বর বিষয় হচ্ছে যে দেখেন, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবাই আমল করার চেষ্টা করবেন, যে মানুষের সাথে লেনদেনের সততা।
মানুষের সাথে লেনদেনের সততা, ক্রয় বিক্রয়ে মানে কোন জিনিস বেচা কেনা করতে গিয়ে সততা রাখতে হবে, তো এতে বরকত হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই কথা বলেন যে আল বাইআন বিল খিয়ার মালাম ইয়াতাফাররাকা, যে ব্যয় মানে বেচা কিনা ততক্ষণ পর্যন্ত তাদের অধীনে থাকে, মানে ইখতিয়ারে থাকে, যতক্ষণ পর্যন্ত তারা বিচ্ছিন্ন হয় না, যতক্ষণ পর্যন্ত তারা কি হয়, বিচ্ছিন্ন হয় না। বুঝতে পেরেছেন? ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি তারা ক্রয় বিক্রয়ে বেচা কিনায় সত্য কথা বলে আর আসল যেটা বিক্রি করবে সেটার আসল বিবরণ দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদের বেচা কিনায় কি দিবে, বরকত দিবেন। কি দিবেন? বরকত দিবেন দুইজনেরই। ওয়াইন কাতামা ওয়া কাযিবা মাহাকাত বারাকাতু বাইইহিমা, যে আর যদি গুপ্ত রাখে, কাকে গুপ্ত রাখে? গুপ্ত রাখে মানে যেটা ধরেন ত্রুটি আছে, যে মাল যে জিনিসটা বিক্রি করছে তাতে ত্রুটি আছে, সেটা গুপ্ত রাখে আর মিথ্যা কথা বলে, তো এতে কি হবে, ব্যবসা থেকে বরকত উঠে যাবে। তাহলে ব্যবসায় সততা বজায় রাখা এটা তাবাররুকের একটা অন্যতম উপায়, তাবাররুকের একটা অন্যতম উপায়। তারপরে 6 নম্বর হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাতে আমাদের সকলের ঘাটতি আছে, সেটা হচ্ছে যে দিনের প্রথম অংশকে কাজে লাগানো। দিনের প্রথম অংশ, দিনের প্রথম অংশ কোন অংশ? ফজরের পর, ফজরের পর সেই সময়কে কাজে লাগাতে হবে, তাহলে এতে বারাকা আছে। এতে কি আছে? বারাকা আছে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন সেই সময়কে যারা কাজে লাগায় তাদের জন্য। আল্লাহ তাআলা কি বলেছেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ তুমি আমার উম্মতের জন্য বরকত দান করো তাদের সকালে। তাদের কি? সকালে, দিনের প্রথম অংশে। এই জন্য সে কিছু সালাফগণ বলেন যে আমি আশ্চর্য হই, জনক সালাফ বলেন যে আমি আশ্চর্য হই যে ব্যক্তি সকাল ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার পরে, সূর্য উদয় হওয়ার পরে কেমন করে সে রুজি পায়, আর অথচ তাদেরকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করা উচিত, তাদেরকে এই হাদিসের দিকে লক্ষ্য করা উচিত। আসলে এখানে বরকতের কারণ, এক তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা তার উপরে ঈমান আনছি, তাতে কোনো ভাবনা চিন্তার কোনো বিষয় নেই। দ্বিতীয় অনেকগুলো কারণ আছে। দেখেন, সকাল এক তো আপনি ফজরের সালাত যদি আদায় করেন তাহলে আপনার দিন আরম্ভ হলো আল্লাহর ইতাআতের মাধ্যমে, বুঝতে পারলেন? আল্লাহর ইতাআতের মাধ্যমে। এবং তারপরে যে সময়টা থাকে সেই সময় মানুষ যতই ব্যস্ত হোক ব্যস্ততা থেকে খালি থাকে, থাকে কি থাকে না? ওই সময় কারো কল আসে, ওই সময় কেউ আপনার সাথে সাক্ষাৎ করতে আসে, ওই সময় আপনার ব্রেন ফ্রেশ থাকে। হ্যাঁ, এই সময় আপনি যে কোনো কাজ ঠান্ডা মাথায় সুস্থভাবে প্ল্যানিং করতে পারেন, ভাবতে পারেন। আর ওই সময় আপনি বেশি পড়াশোনার দিক দিয়ে ওই সময়টা বেটার, পড়াশোনার দিক দিয়ে কোরআন কারীম তেলাওয়াত করেন। আর ওই জন্য দেখেন ওই সময় যে আমলগুলো করা হয় সে আমলের অনেক গুরুত্ব। ওই জন্য মসজিদে কেউ যদি জামাতে নামাজ পড়ে ফজরের, তারপরে বসে কোরআন তেলাওয়াত করলো কিংবা কোরআন শিখলো, আর তারপরে ইশরাকের যেটা নামাজ সেই 2 রাকাত পড়ে এলো, তার জন্য কত সওয়াব জানেন? 2 হজের সমতুল্য নাকি? কত? 2 হজ। এক তো জামাতে বা বাসা থেকে গিয়েছে জামাতে সালাত আদায় করেছে, দ্বিতীয় হচ্ছে যে তারপরে সে ইশরাকের নামাজ পড়ে এসেছে, বুঝতে পারলেন? তারপর আরো তার সাথে নেকি জড়িয়ে আছে যে যত আয়াত আপনি পাঠ করবেন, যত আয়াত পাঠ করবেন তারও একটা আলাদা স্বতন্ত্র নেকি আছে, যেটা আমার মনে আসছে না, কিন্তু খুব বড় নেকি প্রতিদান রয়েছে। তাহলে দেখুন কত নেকি। তো সব দিক দিয়ে এই সময়ে বরকত আছে, এই সময় কি রয়েছে? বরকত আছে। তারপরে 7ম বিষয় হচ্ছে যে সুন্নাতের অনুসরণ। আপনি সব বিষয়ে সুন্নাতের অনুসরণ করবেন, এতে বারাকা নিশ্চিত রয়েছে। এতে বারাকা কি রয়েছে? নিশ্চিত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন অনেক হাদিস আছে যে, যেমন একটা হাদিস আছে যে আল বারাকাতু তানজুলু ওয়াসাতাত তাআম ফাকুলু মিন হাফাতাইহি ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি, যে বরকত নাজিল হয় খাবারের মধ্য স্থান থেকে। কি?
খাবারের মধ্য স্থান থেকে। এই জন্য তোমরা নিজের সাইড থেকে, কানহা থেকে খাও, আর মধ্যবর্তী জায়গা থেকে খেও না। কারণ যে জায়গা থেকে বলতো সেটাই যদি আগে খেয়ে নাও তা কি হবে, বরকত থাকবে? থাকবে না। তো এই যে দেখেন, তো এই সুন্নাহ যদি অনুসরণ করি, এটা একটা উদাহরণস্বরূপ। আপনি যে সব বিষয়ে যদি সুন্নাহ অনুসরণ করেন তো তাতে বারাকা রয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুলকে চাটার কি আদেশ দিয়েছেন কি দেন? আঙুল এবং প্লেটকে। তো সেই ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ নবী কি বলেন, ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুম আল বারাকা, যে তোমরা জানো না তোমাদের খাবারে কোন অংশতে বারাকা রয়েছে। হতে পারে আঙুলটা যে চেটে খাচ্ছ এতে বারাকা রয়েছে, প্লেটে যে শেষে যেটা বাকি থাকে তাতেই বারাকা রয়েছে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। অষ্টম বিষয় হচ্ছে যে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল রাখা। কি রাখা? পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন, তাহলে এতে বারাকা আছে। এটা তাবাররুকের অন্যতম উপায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। এইজন্য আপনারা একটি হাদিস শুনেছেন কি শুনেননি, যে যদি তোমরা আল্লাহর উপরে কামা হাক্কাও, মানে যতটা তার উপরে ভরসা রাখা উচিত ততটা ভরসা রাখো, তাহলে তোমাদেরকে সেইভাবে আল্লাহ তাআলা রুজি দিবেন যেভাবে এক পাখি রুজি পায়। সকাল বেলায় সে খালি পেটে বের হয়, আবার যখন ফিরে আসে পরিপূর্ণ পেটে, তাই না? তো এইভাবে মানুষ রুজি পাবে। তারপরে যে কোনো বিষয়ে আপনি ইস্তেখারা করবেন, এটাও তাবাররুকের অন্যতম উপায়। আপনি জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, বিয়ে করতে যাচ্ছেন, বুঝতে পারলেন? আপনি কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনি কারোর সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, অবশ্যই আপনি ইস্তেখারা করুন। কি করুন? ইস্তেখারা করুন। জানুন যে এই কাজটি আপনার জন্য কল্যাণ কি কল্যাণকর নয়। আর ইস্তেখারা করতে গেলে মানুষ ক্ষতি থেকে বেঁচে থাকে, ক্ষতি থেকে বেঁচে থাকে। বারাকা আছে। ইস্তেখারা মানে আমাদের মাঝে বিলুপ্ত, কিন্তু যে এর স্বাদ পেয়ে গেছে, যে এর উপকার বুঝেছে, সে কোনোদিন ভুলতে পারবে না ইস্তেখারা। ইস্তেখারার প্রতি নিজেকে অভ্যস্ত করুন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন ইস্তেখারা করবেন, এতে অনেক উপকার আছে। এই দ্বারা এটা একটা পরিচয় হবে যে আপনি আল্লাহর সাথে সম্পর্ক রেখে কাজটা শুরু করতে চাইছেন, তাই না? তো ইস্তেখারা করবেন। ইস্তেখারার জন্য একটা দোয়া আছে, যে ফরজ ছাড়া আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন, তারপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, যে হে আল্লাহ আমি তোমার ইলমের ওসিলায় তোমার কাছে কল্যাণ চাইছি, ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, তোমার কুদরতের, তোমার শক্তির ওসিলায় তোমার সহযোগিতা চাইছি, আমি সক্ষম হতে চাইছি, ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম, এবং তোমার অনুগ্রহ চাইছি, ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। দেখেন কত সুন্দর এই দোয়াটি, যে ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, তুমি শক্তি রাখো আমি শক্তি রাখি না, ওয়া তাআলামু ওয়া লা আলাম, তুমি জানো আমি জানি না, ওয়া আনতা আল্লামুল গায়ব, তুমি গায়েবকে জানো, আল্লাহুম্মা ফাইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি, যে হে আল্লাহ যদি তুমি জানো এই বিষয়টি আমার জন্য কল্যাণকর আমার দিনে, আমার দুনিয়াতে, আমার দিনে, দিন ইসলামে, আর আমার পার্থিব জীবনে, জীবন গড়তে গিয়ে, এবং সেই আমার পরিণামে, সব দিক দিয়ে যদি কল্যাণ করা হয়, তাহলে কি করো বর্তমানে ভবিষ্যতে, তাহলে সেটা আমার জন্য নির্ধারিত করে দাও, আর সেটা আমার জন্য সহজ করে দাও, তাতে আমার বরকত দাও। বুঝলেন? তারপরে বলা হয় যে ওয়াইন কুনতা তাআলাম আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীন, আর যদি এই বিষয়টি আমার জন্য মন্দ হয়, আমার দিনে, আমার দুনিয়ায়, আমার জীবন গড়তে গিয়ে, আর আমার পরিণাম খারাপ হয় বর্তমানে অথবা ভবিষ্যতে, তাহলে এই কাজ থেকে যেন আমি ফিরে যাই, সে কাজটিও যেন আমার কাছ থেকে চলে যায়, আর আমার জন্য কল্যাণ নির্ণয় করো, যেখানে আমি থাকি না কেন, কিংবা যেই কাজই হোক না কেন, আর তার প্রতি তার দ্বারা আমার প্রতি সন্তুষ্ট হও। তাহলে এই যে ইস্তেখারা, ইস্তেখারার দ্বারাতে আপনি তাবাররুক, বরকত অর্জন করতে পারেন। বুঝতে পারলেন? তারপরে 10ম বিষয় হচ্ছে যে মানুষের কাছে চাওয়া প্রত্যাহার করা, পরিহার করা। বুঝতে পারলেন? চাইতে হবে না, যে কোনো বিষয়ে হাত পাততে হবে না। মানে আত্মনির্ভরতা, যে হুট করে মানুষের কাছে হাত পাতা, এটা বরকত চলে যাওয়ার একটি অন্যতম কারণ। বুঝতে পারলেন?
এই জন্য যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেয়। আর যে সবসময় মানুষের হুট করে মানুষের কাছে হাত পাতে, মানুষকে বলে, তো তার জন্য কঠিন হয়ে যায়। বুঝতে পারলেন? 11 নম্বর বিষয় হচ্ছে বরকত অর্জন করা, সেটা হচ্ছে খরচ করা, আল্লাহর পথে কি খরচ করা, সাদকা করা, কারণ এতে রুজি আসে। আল্লাহ তাআলা বলেন যে ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যে তোমরা যাই খরচ করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে দেবেন। তাহলে খরচ করছেন মানে এর পরিবর্তে আপনি কিছু পাবেন। আল্লাহ তাআলার কথা তো মিথ্যা হবে না, মিথ্যা হবে কি? মিথ্যা হবে না। তাহলে খরচ করা মানে আপনি তার বিনিময়ে যে কোনো আকারে পেতে পারেন। হয়তো আমরা অনেক সময় অনুভব করি, অনেক সময় অনুভব করি না, বেশিরভাগ সময় আমরা অনুভব করি না। কিন্তু আল্লাহ তাআলা কোন বিপদ থেকে বাঁচায় আর কি নেয়ামত দেয়, তার পরিবর্তে তো আল্লাহই ভালো জানে, তাই না? তারপরে যেমন হাদিসে কুদসিতে রয়েছে যে ইবনা আদম আনফিক উনফাক আলাইকা, যে হে আদম সন্তান তোমরা খরচ করো, তোমরা যদি খরচ করো তো তোমাদের উপরে খরচ করা হবে, তোমাদের উপরে কি করা হবে? খরচ করা হবে। 12 হচ্ছে, বাস শেষ হয়ে যাবে। 12 নম্বর হচ্ছে যে হারাম মাল থেকে নিজেকে দূর রাখা। বুঝতে পারলেন? যতটা আপনি হারাম মাল থেকে, হারাম ভক্ষণ থেকে নিজেকে দূর রাখবেন, ততটাই আপনার জীবনে বারাকা আসবে, ততটাই আপনি তাবাররুক বেশি বেশি করে অর্জন করতে পারেন, বরকত অর্জন করতে পারেন। আর হারামের তো বিভিন্ন দিক আছে, জানেন? হারাম এটা তো সংকীর্ণ বিষয় নয়, বিভিন্ন দিক আছে। আপনি কামাই করছেন, কামাইয়ের পদ্ধতির কারণে হারাম হয়ে যেতে পারে, কিংবা যে কাজটা করছেন সেটা স্বতন্ত্র ভাবে হারাম হতে পারে। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন যে রিবা, যেটা সুদ, ইন্টারেস্ট, সেটা মানে বিলুপ্ত হয়ে যায়, মানে সেটাকে আল্লাহ তাআলা শেষ করে দেয়, তাতে বরকত দেয় না। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু সাদাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে। আপনি খরচ করবেন, বৃদ্ধি করবে। আর ব্যবসাতেও বরকত রেখেছেন আল্লাহ তাআলা। তারপরে 13 নম্বর হচ্ছে যে যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, কি করেন? শুকরিয়া আদায় করেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করেন। যখনই তার কোনো নিয়ামত পাবেন, তাতে যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, তার প্রশংসা করেন, তাহলে আল্লাহ তাআলা আরো আপনার নিয়ামতে কি করবে? বরকত দিবেন, বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা বলেন সায়াজজিল্লাহু আশ-শাকিরিন, যে আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদেরকে আরো জাযা দিবেন, বৃদ্ধি তাদেরকে আরো দিবেন। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। কি করবে? বৃদ্ধি করবে। বুঝতে পারলেন? 14 নম্বর হচ্ছে যেটা বরকতের অন্যতম কারণ, ভালো করে শুনেন, তাহলে এইগুলো জানা থাকলে বরকত অটোমেটিক চলে আসবে। অন্য অবৈধ ওসিলা অবলম্বন করার দরকার নেই। তাবাররুক, মানুষ এই তাবাররুক বললে পাগল হয়ে যায়, যে তাবাররুক আছে, এতে বরকত পাওয়া যায়, তো যখনই এই কথা শুনে তখনও সেদিকে ছুটে পড়ে, অথচ সেটা শিরকি হয়। অনেক সময় ঈমান ইসলাম ধ্বংস হয়ে যায়, তারপরেও সেদিকে ছুটে পড়ে যে বরকত হবে, অমুক অলির মাজার আছে, অমুক অলির কবর আছে, অমুক হ্যান ত্যান, এগুলো বলে মানুষকে বিভ্রান্তি করে আর তাবারুকের উদ্দেশ্যে শরীয়ত পরিপন্থী, তাওহীদ পরিপন্থী কাজ করে। তো 5 ওয়াক্তের সালাত পড়ে আপনি তাবারুক অর্জন করতে পারেন, কত বরকত অর্জন করবেন, করেন না? 5 ওয়াক্তের সালাত নিয়মিত যদি আদায় করেন তো এতে বারাকা রয়েছে, এতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা তাহার 132 নম্বর আয়াতে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, যে আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দিন আর তার উপরে ধৈর্যশীল হন। লা নাসআলুকা, আমি আপনার কাছে রুজি চাই না, বরং আপনাকে আমি রুজি দেব। কি দেব? রুজি দিব। আর যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য ভালো পরিণাম রয়েছে। তাহলে এখানে রুজি দিব মানে কি? আপনি সালাত আদায় করলে আপনার রুজিতে বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা বৃদ্ধি দান করবে। যেটা শেষ বিষয় সেটা হচ্ছে যে বারাকাত অর্জন বা বারাকা অর্জন করার উপায়ের মধ্যে ইস্তেগফার, আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া, আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। বুঝতে পারলেন? তো এর উপরে স্থির থাকা, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে গিয়ে স্থির থাকা, এতেও বারাকা অর্জন হয়। কি অর্জন হয়? বারাকা অর্জন হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা
সূরা নূহ এতে বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের নিকটে ইস্তেগফার করো, ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল। তো এতে কি করবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা মুষলধার বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পত্তি দিবেন, সন্তান দান করবেন, আর তোমাদেরকে বাগান জান্নাত দিবেন, আর সেই জান্নাতে তোমাদের জন্য নহর থাকবে, নদী প্রবাহিত নদী থাকবে। তাহলে এটাও একটা ইস্তেগফার করা, একটা বারাকা অর্জন করা, তাবাররুক নেওয়ার একটি অন্যতম কারণ। বেশি বেশি করে আল্লাহর নিকটে ইস্তেগফার করবেন। অনাবৃষ্টি হয়েছে, ইস্তেগফার করুন আল্লাহর নিকটে। কোনো বিপদে পড়েছেন, ইস্তেগফার করুন আল্লাহর নিকটে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দিবে। বুঝতে পারলেন? তা এই হচ্ছে, এগুলো কয়েকটি কারণ, যেগুলো অন্যতম কারণ, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। বাকি এছাড়া কোরআন হাদিসে আরো অনেক রয়েছে। এক কথায়, যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে পারেন, চালার চেষ্টা করেন, প্রচেষ্টা করেন, তাহলে আপনার জীবনে সার্বিকভাবে বারাকা আসবে। বুঝতে পারলেন? সার্বিকভাবে প্রশান্তি, আপনি শান্তিতে থাকবেন, বিভিন্ন প্রকারের বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাবাররুক বিষয়ে সমাজে অনেক বিভ্রান্তিকর আমল হয়। পথভ্রষ্ট যেসব আমল মানুষের ঈমানকে, মানুষের ইসলামকে, মানুষের দ্বীনকে নষ্ট করে দেয়, বুঝতে পারলেন, সেই সব আমল হয় সমাজে। হ্যাঁ, কেউ কবরের কাছে যায় কিসের জন্য? না, বরকত, অলি তো পীর সৎ লোক ছিল, তো সেখানে যায় বরকত নেওয়ার জন্য। এটা কি? এটা মানুষের ঈমানকে বাকি রাখে? শেষ হয়ে যায় তাতে। বুঝতে পারলেন? অনেক মানে কোন সালে মানুষের পীরের কাছে, কোনো প্রিয় ব্যক্তির কাছে যায় এবং তার জিনিস দ্বারা বরকত নেওয়ার চেষ্টা করে। এগুলো সব বিভ্রান্তিকর। তারপরে দেখবেন নবীর নামে মিথ্যা প্রচার প্রসার করে। কেমন ভাবে? অনেকে দাবি করে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। এগুলো এক প্রকার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে। আল্লাহ নবীর কোনো জিনিস নেই, এখন কোনো জিনিস নেই। যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের দাবি করে যে এটা নবীর, সে বড় মিথ্যুক, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জিনিস বাকি নেই, তার শারীরিক কোনো জিনিস বাকি নেই, তিনি যা ব্যবহার করেছেন পরনে, সেগুলো কোনো জিনিস বাকি নেই। বাকি আছে তার সুন্নাহ, বাকি আছে সেই শরীয়ত, যে শরীয়ত আল্লাহ তাআলা তার উপরে নাজিল করেছেন। বুঝতে পারলেন? এই জন্য এই বিভ্রান্তিতে কেউ আসবে না। অনেক সময় আমি অনেক আগে দেওবন্দ ঘুরতে গিয়েছিলাম, দারুল উলুম দেওবন্দ। তো সেখানে একটি রুমাল রাখা আছে, আর দাবি করে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল। এটা ভিত্তিহীন কথা, তার কোনো অস্তিত্ব নেই। এগুলো কি ওয়াহেতুক, হাস্যকর বিষয়। তখনকার রুমাল এখন বাকি থাকবেই? তো বিষয়টি হচ্ছে যে আমরা শরীয়তকে মানতে গিয়ে বিবেককে হারিয়ে ফেলি, বিবেকহীন হয়ে যায়, যেটা একটা মানে একজন মুমিনের পরিচয়, তার ঈমানের পরিচয় নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়ে ইসলামে যেটা ধারণা দিয়েছে সেই ধারণাটা রাখার তৌফিক দান করেন, আর আমরা যেন বিশুদ্ধভাবে যেগুলো ইসলামে, শরীয়তে, কোরআন হাদিসে তাবাররুক, বরকত অর্জন করার উপায় উল্লেখ করা হয়েছে, সেগুলো যেন অবলম্বন করতে পারি, আর আল্লাহর পক্ষ থেকে বারাকা বেশি বেশি করে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে যেন ইসলামের সমস্ত বিষয়ে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।